দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন? আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে জেনে নেব আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমি চলে যাব প্রথম আলোতে তারা শিরোনাম করেছে সড়কটি যেন সোনা দিয়ে মোড়ানো হবে। এরপর চলে যাব দৈনিক ইত্তেফাকে, তারা করেছে কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। পাশাপাশি আমার হাতে রয়েছে সমকালে তারা শিরোনাম করেছে কেনাকাটা সহজ করেছে ক্রেডিট কার্ড, 5 বছরে ক্রেডিট কার্ডের সংখ্যা 75% বেড়ে হয়েছে 26,76,000। এরপর চলে যাব বাংলাদেশ প্রতিদিনে, আন্দোলন থামাতে হিমশিম, অচল স্বাস্থ্যসেবা বন্ধ, ইনডোর আউটডোর ভোগান্তিতে রোগী। চলে গেলেন শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহি। শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স। এরপরে চলে যাব যুগান্তরে তারা শিরোনাম করেছে বগুড়া পুলিশ লাইন আয়নাঘর, জল্লাদের ভূমিকায় অ্যাকশন গ্রুপ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে মাঠে থাকার সিদ্ধান্ত। চলে যাব বৈনিক বার্তায়, সেখানে তার শিরোনাম করে গেছে চলে গেলেন বাংলাদেশে জুতার বৈশ্বিক কারিগর। এবং সব শেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, তারা শিরোনাম করেছে মুডিস কার্ডস ব্যাংকিং আউটলুক টু নেগেটিভ। দর্শক, শিরোনাম শুনলেন, এবারে চলে যাব মূল আলোচনায়। সুমন, প্রতিদিনের মতো আজকেও আমরা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনায় যাব। সেখানে আমার প্রথম আলোতে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, আপনি জানেন যে বিগত কিছুদিন ধরে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, খুন খারাপি হামলা, এর পাশাপাশি কিন্তু বেড়ে গেছে কিন্তু যৌন হয়রানি বা যেটাকে বলা হয় যে ধর্ষণের শিকার হচ্ছেন অনেকেই। তো এই বিষয়টাকে লক্ষ্য করেই প্রথম আলোতে একটা প্রতিবেদন করেছে যে শিশুটির অবস্থা আর অবনতি। সম্ভবত এটা মাগুরায় এই যে কিছুদিন আগে যে শিশু নির্যাতিত হয়েছে তার সম্পর্কেই বলা হয়েছে এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এই বিষয় কি? এটা তো মানে এই নিয়ে আসলে ওইভাবে কিছু বলার নাই। তার স্বাস্থ্যের অবনতি ঘটার খবর মানে আমাদের জন্য দুঃসংবাদ। আমরা চাই, পুরো দেশবাসীর প্রার্থনা শুভকামনা যে শিশুটি সুস্থ হোক, ভালো হোক, আমাদের মাঝে ফিরে আসুক। তবে তার ওপর যে নির্মমতা চালানো হয়েছে এবং এতে করে তার যে শারীরিক অবস্থা যে পর্যায়ে, তাতে অবশ্য ক্ষীণ আসার কথাই বলছেন চিকিৎসকরা। আর এর মধ্যে খুশির খবর সেটি হচ্ছে যে তার চিকিৎসায় খুবই আন্তরিকতার সাথে মানে সম্ভাব্য সব উপায়েই চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে ISPR এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে ঢাকা CMH কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আমরা আশা করব, আর তো কিছু করার নাই, আমাদের প্রার্থনা থাকবে যে আসিয়া সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক। আর পাশাপাশি যেটি আপনি বললেন যে সেটি মানে শুধু ধর্ষণ নয়, নারী নির্যাতনের সবগুলো প্যারামিটারই আমার মনে হয় যে বেড়ে গেছে হঠাৎ করেই, যেটা মানে ভয়াবহ খবর। গত 2 দিন আগে সংবাদপত্রে এসেছিল যে শুধুমাত্র ফেব্রুয়ারিতেই মানে এই নির্যাতনের অভিযোগে, ধর্ষণের অভিযোগে গড়ে প্রতিদিন 12টি করে মামলা হয়েছে। এটা খুব তো এটা ভয়াবহ সংবাদ বলতে হবে। এবং সত্যি কথা মানে পুরুষ হিসেবে লজ্জা পাই যে মানে ভাইয়ের হাতে বোন নাজেহাল হচ্ছে, বাবার হাতে সন্তান মেয়ে নাজেহাল হচ্ছে, তখন পুরুষ হিসেবে আসলেই কথা বলার কিছু থাকে না। হ্যাঁ, লজ্জিত কি বলবো, যে মাটিতে মিশে যেতে ইচ্ছা করে মাঝে মধ্যে। তা এখানে আমি মানে মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোরতা, যদিও এটি নিয়ে উপদেষ্টারাও একজন দায়িত্বশীল উপদেষ্টারাও একভাবে কথা বলছেন, তা আমি চাইব যে মানে সরকার এই বিষয়টাকে ফোকাস করে
অন্তত যত দ্রুত সম্ভব 1-2টা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আমার মনে হয় এটা কমবে। এটি একটি পয়েন্ট। আর আমার আরও একটি মানে ব্যক্তিগত মতামত যে এইসবের বিরুদ্ধে তো সোচ্চার হতে হবে পুরুষকেই। নির্যাতন তো পুরুষই বেশি করছে, নারীর দ্বারাও নারী নির্যাতিত হয় সেটা ভিন্ন ঘটনা, তবে নির্যাতনের মূল তো পুরুষ। তো সুতরাং পুরুষকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। আমি আপনি চাই না 100 জনে 1 জন বা 2 জন লম্পট বদমাইশ, তো বাকি 99 জনকে দায়িত্ব নিতে হবে, সচেতন হতে হবে ওই একজনকে প্রতিরোধ করার জন্য। এই ধরনের অপরাধের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জনসচেতনতা। হ্যাঁ, প্রত্যেককে যার যার অবস্থান থেকে সচেতন হবে, সামাজিকভাবে সচেতন হবে, গোষ্ঠীগতভাবে দলগতভাবে সচেতন হবে, হয়ে এটি বন্ধ করতে হবে। এছাড়া করার কিছু নাই আমাদের। আসলে সুমন, আমরা আরেকটা শিরোনামে চলে যাব। আপনি জানেন যে 2013 সালে ঢাকার মতিঝিলে যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর উপরে যে একটা হামলা চলে, সেই বিষয়টা কিন্তু গতকালকে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু একটা রায় দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী সহ 9 জনকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছেন। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? জি, এটি তো ঘটনাটি যখন ঘটে 2013 সালের 5 মে, তখন থেকেই ধূম্রজাল ছিল। এটি নিয়ে অনেক রকম জনশ্রুতিও ছিল। আমরা আসলে সত্য ঘটনাটা তখন জানতে পারিনি, বা এখনও আমরা পুরোপুরি জানছি বলা যাবে না। ওই সময় বলা হয়েছে যে ওই রাতটায় রীতিমতো লোডশেডিং করে একেবারে ক্র্যাকডাউন করা হয়েছে, অনেক মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, এরকম অনেক রকম ছিল, জনশ্রুতি ছিল। তো তার সত্যতা হয়তো তদন্তে বেরিয়ে আসবে। এতদিন তো এ বিষয়ে কিছুই করা যায়নি, সরকারের মানে ক্ষমতার দাপটের কাছে মুখ খোলার সুযোগ ছিল না। আমরা গণমাধ্যম কর্মীরা এই নিয়ে যেটুকু জানি সেটাও বলতে বা লিখতে পারিনি আমরা। হ্যাঁ, তো এখন এই যেহেতু নতুন করে সামনে চলে আসছে, গতকাল ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা এবং ওই সময়ে এই আপনার ওই আন্দোলনের মানে বড় আন্দোলন ছিল এদের বিরুদ্ধে, হেফাজত বিরোধী বড় আন্দোলন ছিল শাহবাগ আন্দোলন। তো সেই শাহবাগ আন্দোলনের নেতৃত্বে ছিলেন সামওয়ান ডাক্তার ইমরান সরকার। তো ওই শেখ হাসিনা ইমরান সরকার সহ 9 জনের বিরুদ্ধে মানে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা বলা হয়েছে। তো আমরা আশা করব, এবং এখানে কত মানুষ, কী সংখ্যক মানুষ মারা গেছেন, এরকম একটি প্রশ্ন উঠে আসছিল, যেখানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এটি তদন্ত রিপোর্ট। সমস্যা আমরা চাইবো যে রায় দিয়েছেন সেটা খুব তাড়াতাড়ি কার্যকর করা। এক্স্যাক্টলি।